তুমি তুমি কখন আসলা? এই মাত্র আসলাম, কিন্তু কি ব্যাপার তুমি একা? বাবা কোথায়? তোমার আব্বা ওই বাজারের আশেপাশে আছে। তো তোমার আব্বা নাই তো কি হয়েছে? হ্যাঁ, তোমার স্বামী আছে না? এত স্বামী স্বামী করো কেন? বিয়ে হয়েছে? বিয়ে হওয়ার আগে কিন্তু স্বামী স্বামী বলতে পারবে না। আরে, হাত ছেড়ে দাও, বাবা এলে তো দেখে ফেলবে। দেখলে দেখো, তাতে আমার তাতে তোমার কি? একবার ধরা খেলে বুঝবে কত মজা। ধরা গেলে তো ভালো, তাহলে আমার আর কষ্ট করে জানাইতে হবে না। তোমার বাবা সব এমনিতেই জেনে যাবো। এইভাবে আর কতক্ষণ ধরে রাখবে? ছাড়ো না। সারা জীবন ধরে। মাসুদ, ওই শয়তান হারামজাদা, তুই আমার মায়ের হাত ধরে কি কইতাছস? চুপ করে আছিস কেন? কথা কা নাদিয়া, ও তোর হাত ধরে কি কইতেছিল? না বাবা, কিছু না। চুপ, বেয়াদব মাইয়া। খবরদার, আপনি ওরা ধমকাবেন না। যা কর আমার এখন। কি? একটা চড় মেরে তোর গালে পাচ্ছে কপার ঘুরাই দেবো আমি। হারামজাদা বেয়াদব, আমার খাইয়া আমার পয়রা আমার ইজ্জতের দিকে তাকাস? আপনি আমার গালাগালি করতেছেন কে? কি করছি এমন আমি আপনার লগে? হ্যাঁ, আপনি এরকম খারাপ ব্যবহার করতেছেন। আমার মুখে মুখে তর্ক করে? তোর এত বড় সাহস, তুই আমার মাইয়ের গায়ে হাত দিস? তুই আমার দোকান থেকে বাইর হ, বাইর হ কোথাছি। আর কোনোদিন যেন তোর আমি দোকানের ত্রিসীমানায় না দেখি। বাইর হ। বাইরাম মানে? হ্যাঁ, এই দোকানে আমি কাজ করি 100 বার সময় জায়গায়। তোর চাকরির খাতা পড়ি আমি। বাইর হ আমার দোকান থেকে, এখন থেকে তোর চাকরি নাই। বাইর হ। থাকলাম না আপনার দোকানে, কাম পারলে কি কামের অভাব আছে? কাম করলে কি আমার বাবা বাইর হস লাগে? বাইর হ। তোমাকে কত করে বললাম আমার হাতটা ছেড়ে দাও, আমার হাতটা ছেড়ে দাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আমার বাবা যে শকুনের মতো শুকতে শুকতে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা কি আমি জানতাম? মাসুদ, তুমি কিন্তু আমার বাবাকে অপমান করে কথা বলছো। হ্যাঁ, আমি বললেই তো অপমান। বাজারে সবাই তোমার বাবাকে শকুন মাহাজন নামে চেনে। বাজারের সবার সাথে কি তোমার জোড়া নাকি? আমি তো বাজারের সবার সাথে প্রেম করি না, আমি তোমার সাথে প্রেম করি। বাজারের সবাই বললেও তুমি কেন বলতে যাবে? আচ্ছা ঠিক আছে স্যার, বলবো। আচ্ছা, এখন কি করবে? কিছু ভেবেছো? বাবার কাছে ধরা খেয়ে তো দুজন খুব বিপদে পড়ে গেলাম। না, এখনো কিছু ভাবি নাই, কিন্তু ভাইবা তোমাকে আমি জানাবো। বাবার আগের মাথায় আমাকে আবার না জেনে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, আমি তো সেই চিন্তাই করতেছি। দেখো, এরকম উল্টাপাল্টা কিছু যদি করে না, তোমার বাবার কিন্তু খবর আছে। আমি কি জিনিস তোমার বাবা কিন্তু জানো। খামোখা রাগ দেখিও না তো। আমি এখন তাহলে যাই। বাবা তোমার সাথে দেখা করতে না করেছে, আশেপাশে যদি কেউ দেখে ফেলে বাবার কাছে বিচার দিলে আবার কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। ঠিক আছে। দেখ না দিয়া, আমি কিন্তু তোর বাবা, তুই আমার মাইয়া। বাবার মান সম্মান টানাটানি করলে ফল কিন্তু ভালো হইবে না। তোমার সমস্যা কোথায় বাবা? মাসুদ তো খুব ভালো ছেলে, আর আমার ওকে খুব ভালোও লাগে। কি কইলি? ওই বেয়াদব পোলার তোর ভালো লাগে? এত বড় পৃথিবীতে তোর একটা ভালো পোলা জুটলো না? তুই জানোস না ও আমার দোকানে চাকরা ছিল? তো কি হয়েছে? চুরি তো করতো না, কাজই করতো। কোনো কাজকে ছোট করে দেখা উচিত নয় বাবা। আর ওর ব্যবহার, বেয়াদবি ব্যবহারের কি শাস্তি হওয়া উচিত? দোকান থেকে কেমন হন হন করে বাড়ায় গেছিল দেখছিলি? তা না হয় কি করবে? এখানে বেয়াদবির কি আছে বলো? তুমি তো তাকে বলে দোকান থেকে বের হয়ে চলে যেতে। আমি কইলে বারো যাইতে হইব? আমি দোকানের মালিক না? আমার সামনে আমার মায়ের হাত ধরে থাকবে, আমি দুটো কথা কইতে পারব না? আর কইলে বারো যেতে হইব? তা না হয় কি করবে? কি করবো মানে? ও আমার কাছে মাপ চাইবো? আমি ওর বড় না? আমার হাত পা ধরে কইবো চাচা এবার মতো ভুল হয়ে গেছে, মাফ করে দেন, জীবনে আর এরকম করুম না? তা না, নিজে অহংকার দেখা বেড়ায় গেছে। আর তুমি কখন আইছো? কি ব্যাপার মাসুদ, তুমি এই মুরগি দোকানে কি করো? আরে ট্রেনিং নিতেছি, নতুন কিছু করার ইচ্ছা আছে তো, তাই ট্রেনিং নিতেছি। ও আচ্ছা, একটু বাইরে আসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আরে না না, তো কাজ আছে তো, হাতের কাজটা শেষ করে আসি। আর বর্তমানে মুরগির বাজারে যে ভিড়, বুঝছো, মানুষ তো প্রচুর হারে ফার্মের মুরগি কিনতেছে। কি বলবো বলো? নাকি আমার কথা মনে পড়তেছিল? হ্যাঁ, তাই চলে আসছো? মাসুদ, তোমার কিন্তু কাজটা করা একদম ঠিক হয় না। কি কাজ? আরে বাবা না হয় রাগের মাথা তোমাকে একটা ঝাড়ি দিয়ে কথা বলেছে, কিন্তু তোমার কি করা উচিত ছিল বলো তো? কি করা উচিত ছিল? বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। বাবার কাছে ক্ষমা চেয়ে তার হাতে পায়ে ধরে আবার চাকরিতে জয়েন করা উচিত ছিল। কিরে, তুই এনে আইসুস কেন?
তোরা না কইছিলাম আমার দোকানের চারপাশ না আইতে? ও করছেন তো। তাইলি কেন? চাচা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমি মাফ চাইতেই। মাপ? তোরে করবো মাপ? আমি তো এটা কেমনে ভাবলি কদি? কেন, কি সমস্যা? আমার মাফ করে দিলে কি আপনার ক্ষতি হয়ে দিব? আরে তুই তো একটা বেঈমান পোলা, বেয়াদব পোলা। তুই আমার খাইলি, আমার পড়লি, আর আমার মায়ের দিকে নজর দিলি। টাকা কি আমি ফাও নিছি? দিন নাই 24 ঘন্টা গাজার খাটি কাটছি, তার বিনিময়ে টাকা দিছেন। ফাও তো টাকা দেন নাই। এই মাসুদ, তুই এখান থেকে বাইর হ। তোরে দেখলে আমার গা চলে, বাইর হ। দেখছো, তোমার আমি কইছিলাম না তোমার বাবা একটা ঘাটতারা মানুষ? আরে কইলে লাভ নাই, হ্যাঁ আমার কখনোই ক্ষমা করবো না। বেশি কথা বলো কেন তুমি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই তাইলে ওর আইতে কইছস? হ্যাঁ, ও জীবনে আইতো না, ও তো বেহায়া বেয়াদব পোলা। তুই কইছস দেখে বাপ চাইতেছে, মন থেকে আসে নাই। মন থেকে এসে লাভ আছে? হ্যাঁ, আপনার আমি চিনি না, আপনি কেমন মানুষ? আমি তো জীবন আইতাম না। না দিয়ে আমার জোরাজোরি করছিল দেখাইছি। ওই তুই বাইর হ, বাইর হ এখান থেকে। এরপর তোর দেখলে আমি হাত পা ভাঙ্গে ভিক্ষা করবো রাস্তার মধ্যে, বাইর হ। ঠিক আছে, যাইতাছি গা। আর মনে রাখেন, আমিও কিছু একটা করে আপনার থেকে বড় দোকান দিমু, ভুলে যান না। যা বাইর হ। আমি পালিয়ে বিয়ে করতে পারবো না। তুমি তো দেখতেছি তোমার বাপের থেকে বড় ঘাটতারা একটা মানুষ। এই, ঠিকভাবে কথা বলবে। আমি যা বলছি তাই হবে। তুমি আমার বাবাকে রাজি করাও। আজব ব্যাপার, তোমার মাথায় কি সমস্যা নাকি? হ্যাঁ, তুমি দেখতেছো, সবকিছু দেখলা, তোমার বাবা আমাকে সহ্য করতে পারতেছে না, তারপর তুমি বলতেছো যে তোমার বাবা আমাদেরকে মেনে নিবে? আমি কিছু জানি না। তুমি আমার বাবাকে কিভাবে রাজি করাবে সেটা তোমার ব্যাপার। আজব, আমি কিভাবে রাজি করাবো সেটা বলো। তোমার যা ইচ্ছে তাই করবে। আমার বাবার কাছে ক্ষমা চাইবে, যে কান্নাকাটি করবে, ভয় দেখাবে, বুঝলে আমার বাবার মাথায় বন্দুক ঠেকাবে। তারপরেও যেভাবে হোক বাবাকে রাজি করাতে হবে। তোমার বাবাকে রাজি করাতে পারলেই তো হবে, তাই না? আমি তো বললামই, যেভাবে হোক বাবাকে রাজি করতে পারলেই চলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরে নাও তোমার বাবা রাজি হয়ে গেছে 90% শিওর। চলে যা, মাত্র ভাতটা খাইছি আমি, ভরা পেটে চেঁচামেচি করতে চাই না। চেঁচামেচি করবেন, করেন চেঁচামেচি। আমি কি আপনার চেঁচামেচি ভয় পাই? হ্যাঁ, আজকে আপনার রাজি হইতেই হইবে। রাজি হইতে হইব মানে? কিসে রাজি হইতে হইব? হ্যাঁ, আমার আর নাদিয়ার বিয়ের জন্য। আমি নাদিয়ারে বিয়ে করব। ওই নির্লজ্জ বেহায়া শয়তান, তোর আমি এত করে কই, তার তো লজ্জা হয় না তোর? তুই জানিস যে তোর আমি সহ্য করতে পারি না, তাও তুই কেন এখানে আসছস আর কেন আমার মায়ের হলে আজে বাজে কথা কস? সহ্য করতে পারেন না মানে? আমি কি আপনার ক্ষতি করছি? হ্যাঁ, নাদিয়ার আমি ভালোবাসি, আর নাদিয়া আমারে পছন্দ করে, ও আমারে ভালোবাসে। আর সারা জীবন কি আপনার মায়ের কি ঘরে বসে রাখবে? ওরা বিয়ে দিবেন না? আমার লাগে বিয়ে দিলে ক্ষতি কি? তোর আমি জুতা দিয়ে পিঠে গাল ভেঙে ভালো তোর আমি। বাবা থামো না, কি শুরু বলে তোমরা? এই মাসুদ, তুমি এখান থেকে যাও, এক্ষুনি যাও বলছি। আচ্ছা, আমি না খালি পায়ে হাঁটি না, আমার পায়ের নিচে জুতা আছে। তাহলে আপনি গুরুজন দেখে আপনারা সম্মান করি। সম্মান করি? তুই মুরব্বীরে সম্মান করা জানোস? হ্যাঁ, শয়তান বেহায়া বেয়াদব নির্লজ্জ। আচ্ছা, এত তর্কা তুই করতে পারবো না। আমি আপনার মায়ের এখন বিয়ে করবো, আপনি কি বিয়ে দিবেন কোন? আর নাহলে আমি সবাই আমাকে সম্পর্কের কথা জানাই দিব। কি জানাই দিবি? তুই কি জানাই দিবি? আর তুই জানাইলে তোর মতো রাস্তার পোলার কথা কেন বিশ্বাস করবো? সবাই বিশ্বাস করবো, সবাই। প্রমাণ দিলে না সবাই বিশ্বাস করবো। প্রমাণ? কি প্রমাণ দিবি তুই? ভালোবাসার প্রমাণ। নাদিয়ার আমি দুজনের পছন্দ করি, ওই প্রমাণ দিব। কই কি প্রমাণ আছে দেখি? বাবা থামো না। তুই চুপ কর। কি হলো, চুপ করে আছিস কেন? দে। কি চাচা, মুক্ত প্রমাণ চাইতেছিলেন, পাইছেন আপনার প্রমাণ? নাদিয়া, তুমি? মানুষ এতটা খারাপ হতে পারে সেটা আমি তোমাকে না দেখলে তো কখনোই জানতাম না। মানে? তুমি না আমাকে ভালোবাসো? তুমি যদি আমাকে ভালোবেসে থাকতে তাহলে কখনো আমার বাবার সামনে আমাকে অপমান করতে পারতে না। আমাদের পার্সোনাল ছবি তুমি বাবাকে দেখাতে পারতে না। নাদিয়া, তুমি বুঝতেছো না, তোমার বাবা এখন নিজে আমাদের বিয়ে দিবে। বিয়ে? তোমাকে? হ্যাঁ। কখনো না। আমার বাবা নিজে যদি তোমার সাথে বিয়ে দিতে চায় তারপর আমি তোমাকে বিয়ে করবো। প্রয়োজন আমি বিষ খেয়ে মরে যাবো। কি বলতেছো নাদিয়া তুমি এগুলা? আমি ঠিকই বলছি। এতদিন আমার বাবা বলল, আজকে আমি তোমাকে বলছি, আজকের পর থেকে কখনো যেন তোমাকে আমার সামনে না দেখি। যাও এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যাও।
তোমার সাথে আমার কথা আছে। কিন্তু তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি আমার সাথে এমন করো না নাদিয়া। আমি গতকাল সারা রাত ঘুমোতে পারিনি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। কি ভালোবাসো? ভালোবাসা কাকে বলে তুমি জানো? আর ভালোবাসা মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা জানো? দেখো, গতকাল আমি যা কিছু করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য করেছি। আমি ভেবেছিলাম তোমার বাবা হয়তো আমাদেরকে মেনে নেবে। নিজের ভালোবাসার মানুষকে সবার সামনে ভাবে ছোট করতে তোমার একটু পরিমাণ লজ্জা লাগলো না? হ্যাঁ, একটাবার ভাবলে না যে মানুষ আমাকে কতটা খারাপ ভাববে? আমি এতটা গভীরভাবে ভাবি, বিশ্বাস করো। আমি যদি ওইভাবে ভাবতাম আমি কখনো এই কাজটা করতাম না। তোমার সাথে আরেকটা কথা বলার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না নাদিয়া। আমাকে আর কখনো বিরক্ত না করলে আমি খুব খুশি হব। আর আমি আশা করি তুমি আমার কথাটা রাখবে। আমাদের এতদিনের ভালোবাসা তুমি এইভাবে ভুলে যাবে? ভুলে যাবো সেই কথা তো আমি একবারও বলিনি। তাহলে তাহলে সবকিছু কি আবার আগের মতো হয়ে যাবে? কোনো দিনই নয়। এই জন্মে তো নয়, পরবর্তী জন্ম বলে যদি কোনো কিছু থেকেই থাকে সেই জন্ম। কিন্তু আমি কোনো কিন্তু নয়। আমার বিয়ে ঠিক হয়েছে। বাজারের শেষ মাথাতে যে ফার্মেসির দোকানটা রয়েছে সেই দোকানে যে ছেলেটা বসে তার সাথে আমার বিয়ের কথা চলছে। মানে মানে একদিনের মধ্যে তোমার আরেকটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে? সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তোমাকে বিয়ের দাওয়াতটা দিয়ে দিই। হ্যালো বন্ধু, কই তুই? তাড়াতাড়ি আয়। হ্যাঁ ভাই, আমি তো ওই যে দোকান বন্ধ করে বাসায় যাইতেছি। বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে আপনার সাথে দেখা করতেছি, সমস্যা নেই। ও সাহস চিন্তা করেছিস? তাহলে ওই ছেলে কিছু বলেনি? মানে রাশেদ কিছু বলেনি? ও কি বলবে? ও তো ভদ্র নম্র শিক্ষিত ছেলে, তাই সে কিছু বলেনি। মানে আমাকে বিয়ে করার প্রসঙ্গে কোনো কথা বলেনি? হ্যাঁ হ্যাঁ, সেটা তো বলেছে। সেটা বলেছে সে আর দেরি করতে চায় না, তোকে খুব পছন্দ হয়েছে মা, 1 সপ্তাহের মধ্যে বিয়ের কাজ শেষ করতে চাই। ঠিক আছে বাবা, তুমি তাহলে বিয়ের ব্যবস্থা করে ফেলো। আর আমিও তাড়াতাড়ি বিয়েটা করে ফেলতে চাই। জি জি, ইনশাআল্লাহ। উত্তরা নিবাসী রাজ্জাক সাহেবের পুত্র। আপনি কি রাজি আছেন? রাজি থাকলে কবুল বলেন। বলো বাবা, বলো। আলহামদুলিল্লাহ। মা, কবুল। আমি নিশ্চিত নাদিয়া কবুল বলে না, তাই না? চুপ করে আছিস কেন? চলে গেল। আরে নাদিয়া নিয়ে যাবো না? নাদিয়া যাইবো না? আরে যাইবো তো, অবশ্যই যাবো। আমি বললাম না নাদিয়া যাইবো না? নাদিয়া বলা কবুল বলে ফেলাইছি। কি? নাদিয়া! নাদিয়া! নাদিয়া, তুমি এটা করতে পারো না নাদিয়া, আমি তোমাকে ভালোবাসি নাদিয়া। নাদিয়া, তুমি ওকে বিয়ে করতে পারো না নাদিয়া। নাদিয়া দাঁড়াও, নাদিয়া, নাদিয়া, আমি তোমাকে ভালোবাসি।